মুগ ডাল, রাঙা আলু আর বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি এই ভাজা পিঠের এক অকল্পনীয় স্বাদ। শীতের সকালগুলোতে ধোঁয়া ওঠা 1 কাপ গরম চায়ের সাথে মুগ রাঙা আলু পিঠে খাওয়ার মজাই আলাদা। তো চলো এই ভাজা পিঠের রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমেই পুরটাকে রেডি করে নিচ্ছি। তো গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা একটু গরম করেই এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। এখানে আমি 2টো নারকেল কুড়ে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। নারকেলটাকে কড়াইয়ে একটু নাড়াচাড়া করার পর 2টো খেজুর গুড়ের পাটালি ভেঙে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পাটালিটাকে কোড়া নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ মতো খেজুরের ঝোলা গুড়। প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। দেখো গুড়টাকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, পুরটাও বেশ ঝরঝরে আছে। এখন একটু রঙিন পাটিসাপটা বানাবো, সেজন্যই আগে থেকে পুরটা রেডি করে রেখে দিলাম। পরের দিন সকাল প্রায় 6:30 মতো বাজে। এখন কুয়াশাচ্ছন্ন সকাল। দেখো এখন থেকেই আমি শুরু করে দিয়েছি পিঠেটা বানাতে। তো প্রথমেই 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা মৌরি শুকনো খোলায় নেড়ে রেখে দেবো। কিছুটা আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখে দেবো। এখানে নিয়েছি 2টো রাঙা আলু। রাঙা আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখে দেব। এখন গ্যাস জ্বালিয়ে তাতে একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম। এখন কুকারে 1/2 কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি। মুগ ডালটা আমি আগেই একটা শুকনো কাপড়ে ভালোভাবে মুছে রেখে দিয়েছি। মুগ ডালটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব। এতক্ষণে বেটুও ঘুম থেকে উঠে পড়েছে, ও স্কুল যাবে, এবার রেডি হবে বলে। এটা মুগ ডালের পিঠে করছি। এখন মুগ ডালটা লো ফ্লেমে 1 মিনিট মতো ভাজার পর এর মধ্যে রাঙা আলু 2টো দিয়ে দিয়েছি। এখন এখানে প্রায় 1 কাপ মতো জল নিয়ে নিলাম। খুব বেশি জল নিলে হবে না, যতটা মুগ ডাল দেবো তার ডবল জল দিতে হবে। এখানে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি পড়ার পর গ্যাসটাকে বন্ধ করে প্রায় 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। প্রেসারটা খুলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে মুগ ডাল আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা কতটা পারফেক্ট দিয়েছিলাম দেখো, একটুও জল এর মধ্যে নেই। এতে কি হয়, মুগ ডাল আর আলুটা মাখতে ভীষণই সুবিধা হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। এখানে খুব বেশি চিনি দিলে হবে না, তাহলে ভাজার সময়ে কড়াইয়ে লেগে যেতে পারে। জিরে মৌরির ভাজা মশলাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আর কোনো রকম মশলা এর মধ্যে লাগবে না। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মুগ ডালের সাথে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে প্রথমেই আলুগুলোকে একটু ভেঙে নিলাম, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে স্মুথলি মেখে নিতে হবে। মুগ ডাল আর আলু খুব স্মুথভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা এমনি সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারো। এবার চালের গুঁড়োটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর একটু চালের গুঁড়ো এখানে প্রয়োজন, তো এখানে আমি আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম। পিঠের জন্য মণ্ডটা খুব ভালোভাবে মেখে ফেলেছি। দেখো এমনভাবে এটাকে মাখতে হবে যাতে কোনো গোটা মুগ ডাল বা আলুর গুটি এর মধ্যে থেকে না যায়। এবার একটা পরিষ্কার কাপড় জলে ভিজে কাপড়টাকে এই মণ্ডটার মধ্যে চাপা দিয়ে রাখতে হবে, যাতে ওপরটা শুকিয়ে না যায়। এটা কিন্তু অবশ্যই ভিজে কাপড় দিয়ে ঢাকা দিতে হবে, না হলে পিঠের ঠোলা বানানোর সময় বারবার ধারগুলো ফেটে যাবে, পিঠেটাও খুব শক্ত হয়ে যাবে। পুরটা তো আমি আগের দিন সন্ধেবেলায় রেডি করেই রেখেছিলাম। এবার পিঠেগুলো বানিয়ে নিই চলো। ভিজে কাপড়টা পুরোপুরি সরিয়ে নিলে হবে না, অল্প করে সরিয়ে অল্প একটু মণ্ড নিয়ে এইভাবে ঠোলাটা বানিয়ে নিতে হবে। প্রথমে পিঠের মণ্ডটা কিন্তু খুব সুন্দর নরমভাবে মাখা হয়েছে, এতে পিঠেটাও বেশ নরম হবে। এবার এর ভেতরে অল্প একটু পুর দিয়ে নেব। এখানে তোমরা নারকেলের পুরের বদলে যে কোনো পুর ব্যবহার করতে পারো। এবার মুখটা খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে ভাজার সময়ে মুখটা খুলে পুরটা বেরিয়ে না যায়। মুখটাকে প্রথমে চেপে বন্ধ করে এইভাবে আঙুল দিয়ে চেপে আবারও সিকিওর করে নিতে হবে। ব্যাস, তাহলেই একটা পিঠে তৈরি হয়ে গেল। তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা পিঠে তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি।
এই পিঠেটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। বিভিন্ন রকম মশলা দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে, বেশ মশলাদারও হয়, আবার পুরটা দেওয়ার জন্য একটু মিষ্টিও হয়। বেশ ঝাল মিষ্টি খেতে এই পিঠেটা। তোমরাও একবার এইভাবে মুগ রাঙা আলু দিয়ে ভাজা পিঠে তৈরি করে দেখতেই পারো। আশা করি সকলেরই খুব ভালো লাগবে, আর যারা পিঠে খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই। এক এক করে অনেকগুলো পিঠেই তৈরি হয়ে গেছে। পিঠেগুলো গড়াও কিন্তু বেশ ধৈর্যের কাজ। ব্যাস, এটাই লাস্ট পিস। সব পিঠেগুলোই গড়া হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। হাফ কাপ মুগ ডাল আর দুটো রাঙা আলুতেই কতগুলো পিঠে তৈরি হয়েছে দেখো। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে প্রায় 3 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব। পিঠেগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। আজকে কি ভীষণ রকমের হাওয়া দিচ্ছে দেখো, আর ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। আমার তো পিঠে তৈরি করতে করতে খুব ঠান্ডা লেগে গেছে। এই গরম তেলের আঁচে হাতটা একটু সেঁকে নিচ্ছি, এত ঠান্ডা লাগছে। তেলটা খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে পিঠেগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই একটু সময় নিয়ে পিঠেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো সময় লাগবে এই রকম ধরনের কালার আসতে। একটু হালকা বাদামি রং এলেই এগুলোকে এক এক করে তুলে নেব। আমি পিঠেগুলোকে তেলে দিয়ে অনবরত নাড়াচাড়া করে গেছিলাম, যাতে পিঠের সব দিকই ভালোভাবে সমানভাবে ভাজা হয়। প্রথমবারের পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয়বারও আবারও তেলটাকে খুব বেশি গরম না করেই পিঠেগুলোকে এক এক করে দিয়ে দেব। একটু হাতে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো ভাজলেই কিন্তু বেশ মুচমুচেও হবে পিঠেগুলো, আর খেতেও বেশ দুর্দান্ত লাগবে। দেখো কি সুন্দর কালারটা এসছে পিঠেগুলোর, দেখেই যেন খেতে ইচ্ছা করছে। এই শীতের সময়ে এক বাটি পিঠের ভালোবাসা। এই ভাজা পিঠের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন গরম গরম ভাজা পিঠে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।